গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের একাধিক নদী যেমন তিস্তা, জলঢাকা, করলা জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং যে কারণে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা। এবং গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে সে কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, কোথাও কোথাও ধস নেমেছে, কোথাও বন্ধ যোগাযোগ ব্যবস্থা। এবং যে ছবি ধরা পড়ছে যে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে টয় ট্রেন, যে কারণে বিপর্যস্ত জনজীবন। এবং উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং যে কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। একদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কতা জারি করা হয়েছে এবং হাওয়া অফিসের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে 10ই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে। ফুলে ফেঁপে উঠেছে সেখানকার নদীগুলি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জায়গায় এবং যে কারণে বিপর্যস্ত জনজীবন। আগামী দুদিন পাহাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং টয় ট্রেন আপাতত বন্ধ, সাময়িকভাবে টয় ট্রেন বন্ধ রয়েছে। আগামী দুদিন পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং সরাসরি রয়েছে প্রতিনিধি সৌম্যদীপ সেন। সৌম্যদীপ, এই মুহূর্তে কি পরিস্থিতি উত্তরবঙ্গের? দেখো, অবিরাম বৃষ্টির ফলে কিন্তু উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল একাধিক জেলায়। বর্তমানে যেখানে রয়েছে আলিপুরদুয়ার জেলা, সেখানে কিন্তু গতকাল অবিরাম বৃষ্টির ফলে একাধিক এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছিল। তবে একটা স্বস্তির বিষয় হচ্ছে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত এখনো কিন্তু সেই আন্দাজে বৃষ্টিপাত হয়নি, ফলে ধীরে ধীরে কিন্তু কমছে নদীর জলস্তরও কিন্তু অনেকটা কমেছে। যেসব এলাকা জলমগ্ন ছিল সেসব এলাকা কিন্তু এখন জলমগ্ন নেই, ফলে কিছুটা কিন্তু স্বস্তিতে রয়েছেন এলাকাবাসী। তবে কিন্তু তারা এখনো আতঙ্কিত রয়েছে। যে ভয়াবহতা তারা গত কয়েকদিন দেখেছে সেরূপ যাতে না হয়, প্রশাসনের কাছে কিন্তু জরুরি পর্যায়ে কাজের আর্জিও জানিয়েছেন তারা। বেশ, ধন্যবাদ জানাবো তোমাকে। আপনারা দেখতে পেলেন উত্তরবঙ্গের ছবিটা, সেখানে কিন্তু এক নাগাড়ে বৃষ্টি, বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কোথাও কোথাও ধস নেমেছে এবং কোথাও যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে, বিপর্যস্ত জনজীবন। আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হবে পাহাড়ে, এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। উত্তরবঙ্গে এক নাগাড়ে বৃষ্টি এবং যে কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং সহ একাধিক জায়গায়। কোথাও কোথাও রাস্তায় নেমেছে ধস, যে কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে এবং আপাতত বন্ধ রয়েছে টয় ট্রেন। আগামী দুদিন পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে লাল সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে। এবং এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিনা। রিনা, কি বলছে হাওয়া অফিস? একেবারে জড়িত। দেখো, বিগত কয়েকদিন ধরেই কিন্তু পাহাড় এবং সমতল দু জায়গাতেই লাগাতার বৃষ্টি হয়ে চলেছে এবং আবহাওয়া দপ্তর সূত্রে যা জানা গেছে যে আগামী দুদিন এভাবেই কিন্তু লাগাতার বৃষ্টি চলবে। তবে পাহাড়ের যে সমস্ত উঁচু এলাকাগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সমতলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গেছে। এবং আজ সকাল থেকেই কিন্তু যে শহর শিলিগুড়ি ও আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই বৃষ্টি চলছে। মাঝে মাঝে একটু বৃষ্টি থামলেও তারপর কিন্তু ফের বৃষ্টির দেখা মিলছে। অর্থাৎ রথের দিনও কিন্তু সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে শিলিগুড়ি ও আশেপাশের এলাকাগুলো জুড়ে। জয়িতা, বেশ, ধন্যবাদ জানাবো রিয়া।